আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখানে আমানু শব্দটা হচ্ছে ঈমান আনা। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা তোমরা শোনো, হে বিশ্বাসীগণেরা তোমরা শোনো, ও হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, একমাত্র ভয় করবা আমি আল্লাহ তাআলাকে। কারণ তোমরা যদি ভয় করো, কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করবে তোমরা। আর তোমরা যদি ভয় করার মতো যদি ভয় না করো, তোমরা যদি ভয় একমাত্র আল্লাহকে না করো। এবং আল্লাহ তাআলা এখানে আরো পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারে তোমরা শোনো, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যু বরণ করো না, কারণ যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা কি করো? তোমরা মুসলমান না হয়ে, ঈমান না নিয়ে তোমরা এই কবরে এসো না। সম্মানিত ভাইয়েরা আমার, একটু দেখেন নবীদের মধ্যে, একটু তাকায় দেখেন নবীরা কেমন আল্লাহকে ভয় করত। একজন নবী সবাই চেনেন, নাম তার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি বলেন তো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আল্লাহ তাআলাকে ভয় করত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার দাওয়াত যখন নমরুদের কাছে যখন পৌঁছালো, নমরুদের কাছে যখন কালেমার দাওয়াত যখন দিতে গেল, নমরুদের বলল, হে নমরুদ তুমি শোনো, তুমি ইসলাম গ্রহণ করো, এই কালেমা তুমি গ্রহণ করো। কারণ এই কালেমা পড়ে যদি তুমি ঈমান আনয়ন করতে পারো, তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এরপরে আবার চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা কখনোই ওই স্বৈরাচার জালেম নমরুদ কখনোই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা কখনো গ্রহণ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা তিনি পড়লেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম তুমি শোনো, তুমি কি করো? আমাকে প্রভু হিসাবে বিশ্বাস করো, আমাকে তুমি রব হিসাবে মানো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কখনোই তোমাকে প্রভু হিসাবে মানব না, কখনোই তোমাকে রব হিসাবে মানব না, কারণ আমার রব একমাত্র আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই নমরুদের রব হিসাবে দাবি করেনি। এরপরে যখন এই কথা হলো, সম্মানিত উপস্থিতি, এই নমরুদ এই স্বৈরাচার ইসলাম গ্রহণ করলেন না। তিনি কি করলেন? কালেমা পড়লেন না। নবীজি এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন। আসার পরে নমরুদ ষড়যন্ত্র করল যে, হে ইব্রাহিম তুই যদি আমাকে রব হিসাবে না মানিস, আমাকে যদি তুই রব হিসাবে না মানিস, প্রভু হিসাবে যদি বিশ্বাস না করিস, তাহলে আমি তোর ওই আগুনের মধ্যে নিক্ষেপ করব। এরপরে কি করলেন নমরুদ? কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আর ওই আগুনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হে আগুন ওই ইব্রাহিমের জন্য তুই শীতল হয়ে যা, ঠান্ডা হয়ে যা। ওই ইব্রাহিমের জন্য তুই কি হয়ে যা? ঠান্ডা হয়ে যা, আগুন তুই থেমে যা। আর ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন না, 2 দিন না, 3 দিন না, 40 দিন পর্যন্ত ছিলেন। কিন্তু যিনি হেফাজত করেছিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন আল্লাহকে যদি কোনো বান্দা
ভয় করে, আল্লাহকে যদি কোনো বান্দা মানে, আল্লাহকে যদি কোনো বান্দা বিশ্বাস করে, মন থেকে যদি বিশ্বাস করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য স্পেশাল পুরস্কার রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই পুরস্কারটির কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওই পুরস্কারটি হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহা, আমলে সলিহ করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেবেন। যিনি দেবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, তাহলে দেখেন কত ধৈর্যশীল নবী ছিলেন সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একমাত্র ভয় করেছিলেন। আর যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে দিলেন, দুইজন ফেরেশতা চলে আসলেন। আসার পরে ইব্রাহিমকে বললেন, আমরা কি তোমার সাহায্য করব না? আমরা কি তোমার পাশে দাঁড়াবো না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, কারণ তোমরা আমাকে সাহায্য করো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয় যে পাঠানো বিধিবিধানের দাওয়াত আমি দিয়ে গেছিলাম নমরুদের কাছে, কিন্তু সেই নমরুদ আমাকে আগুনের মধ্যে দিয়েছে। তাহলে তোমাদের আর আমার পাশে থাকা লাগবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কে আসমান থেকে আমাকে দেখে নাই, আল্লাহ পাক দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার করবে। সম্মানিত উপস্থিতি, দেখেন নমরুদের যত আগুন ছিল, যত আগুনের যত তেজ ছিল, ওই তেজ যিনি কমিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার দেখেন আল্লাহ তাআলা কি করতে পারে না? আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। সম্মানিত উপস্থিতি, মক্কার ভিতরে একজন সাহাবী ছিলেন, স্টাইল যুবক। তিনি চুল কাটতেন, কাটিং দিয়ে তেনার চলাফেরা ছিল খুবই ভাব নিয়ে তিনি চলতেন, এবং ইয়ামিলি মানে তার যে পায়ের জুতা ছিল অনেক দামি। তিনি সকালে এক সেট জামা পরতেন, আবার বিকেলে ওই জামা খুলে আর এক সেট পরতেন। এবং তিনি যে আতর আর পারফিউম ব্যবহার করতেন, ওটা এক সপ্তাহ যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তায় বাসনা হয়ে যেত। তিনি অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন। তখন তিনি শুনতে পেলেন যে একজন নবুয়াত প্রাপ্ত হলেন এবং এই মক্কায় নবী হবেন। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি এই কথা শুনে মুসআব বিন উমাইরা তিনি দারুল আরকামে চলে গেলেন। বিশ্বনবীজি কোরআনের দর্স দিচ্ছেন, কোরআনের কথা বলছেন। আর সেই সময় মুসআব বিন উমাইয়া তিনি চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া তিনি কখনোই চোখ ফেলতে পারছেন না যে কত সুন্দর নবীজি, আর এই নবীজির পাশ থেকে আমি উঠে যাব। এরপরে নবীজিকে তিনি দেখতে লাগলেন। রাখার পরে কোরআনের দর্স শেষ হলে
বিশ্ব নবীজির হাতে হাত রেখে মুছাফা করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকজন নবী ছিলেন, নাম তার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অনেক চেহারার অধিকারী ছিলেন, কিন্তু যখন জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, তখন তাকে পছন্দ করলেন। এবার দাসীরা ছিল, দাসীদেরকে বললেন, তোমরা কি ইউসুফ নবীকে তোমরা কি দেখেছো? অনেক চেহারা সুন্দরের অধিকারী। সম্মানিত উপস্থিতি, ওই যুগে চেহারা সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন ছিলেন জুলাইখা, বিশ্ব সুন্দরী ছিলেন। এরপরে যখন দাসীদেরকে ডেট দিলেন যে অমুক দিন তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা দেখতে আসো। সম্মানিত উপস্থিতি, এরপরে দাসীরা কি করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখতে তারা কি করলেন? জুলাইখার বাড়িতে চলে আসলেন। আসার পরে জুলাইখার বাড়িতে যখন আসলেন, তখন দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর পোশাক পরে তিনি চেয়ারের পরে বসে আছেন। চেয়ারের পরে যখন বসে আছেন, এমন সময় দাসীরা আসলো, আর জুলাইখা দাসীদের হাতে একটা ছুরি আর একটা করে লেবু দিল। দেওয়ার পরে তাদেরকে বলল, তোমরা এই লেবু কাটো। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের দিকে তাকাইয়া তারা কি করলেন? ওই লেবু কাটতে কাটতে তারা নিজের হাত কেটে ফেলেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আম্মা জান হাদিসের ভিতরে বর্ণনা করেন, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখে তোমরা হাত কেটে ফেলাচ্ছ, কারণ আমার নবীকে যদি তোমরা দেখো তাহলে শুধু হাত কাটবা না, এই হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলাবা। তাও আমার নবীজি এত সুন্দর, আমার নবীজির চেহারা মোবারক থেকে তোমরা চোখ ফিরাবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর নবীজি ছিল, কিন্তু সেই নবীজির উম্মত হয়ে আজ আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়ে আজ আমরা নবীকে ভুলে গিয়েছি। বিশ্ব নবীজি দেখেন, মৃত্যুর আগ মুহূর্তে বিশ্ব নবীজির অনেক জ্বর আইছিল। বিশ্ব নবীজি বিছানা থেকে উঠতে পারছিল না। বিশ্ব নবীজি প্রতিদিন নিয়মিত মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে ইমামতি করতেন। এক সময় বিশ্ব নবীজি ইমামতি যখন শরীর খারাপ হলো, ইমামতিতে শামিল হতে পারল না। এরপরে যখন শামিল হতে পারল না, সম্মানিত উপস্থিতি, তখন বিশ্ব নবীজি কি করলেন? যখন শামিল হতে পারলেন না, সাহাবীরা মসজিদে নববীর ভিতর থেকে পরামর্শ করলেন, মাশওয়ারা করলেন। করার পরে সাহাবীরা একটা পরামর্শ করে বললেন, কাকে এই মসজিদে নববীর ভিতরে ইমামতি করতে দেওয়া যায়? কারণ নবীর পরে কোন সাহাবী আছে? এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? তাকে ইমামতি করতে দিলেন। এরপর আল্লাহু আকবার বললেন, বলার সাথে সাথে সাহাবীরা নামাজ আদায় করলেন। আর বিশ্ব নবীজি আম্মা জানকে বললেন, ও হযরতে আম্মা জানকে বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি আমাকে একটু উঁচু করো। উঁচু করে হুজরা খানা থেকে তুমি এই মসজিদে নববীর কর্নারে একটু নিয়ে চলো, কারণ আমার সাহাবীরা নামাজ পড়ছে আর আমি একটু দেখি। এরপরে তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ইমামতি করছেন। এরপরে বিশ্ব নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। এরপরে যখন চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছেন, আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কেন? কি জন্য আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে?
কোনো কষ্ট হচ্ছে নাকি? এরপরে বিশ্ব নবীজি বললেন, ও আয়েশা তুমি শোনো, এই কান্নাটা হলো আমার তৃপ্তির কান্না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ ইমামতি করছে। কারণ উহুদের প্রান্তরে যখন আমি সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধের জন্য যাই, আমার অনেক সাহাবীরা দান মোবারক শহীদ হয়েছিলেন, কিন্তু সেই শহীদের ফলাফল আজ আমি পাচ্ছি। কারণ এই জামাত, আমার সাহাবীরা জামাত আদায় করতেছে, তেলাওয়াত করতেছে। কারণ যেই জামাতের জন্য আমি তায়েববাসীকে যখন দাওয়াত দিতে গেলাম, এরপরে তায়েববাসীরা কি করলো? আমাকে এমন মারলো, এমন মারলো, যেই মারার কারণে হলো আমার এই পিঠ দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছিল এবং জুতার মধ্যে গিয়েছিল, এই জুতাও ভিজে গিয়েছিল। কিন্তু আমি নবীজি একটা বারও এই কোরআনের পথ থেকে সরে দাঁড়াইনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন নবীরা কত কষ্ট করেছে, সাহাবীরা কত কষ্ট করেছে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য। এই জন্য আমরা সেই নবীজির উম্মত, আমাদেরকেও চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। আমাদেরকেও চেষ্টা করার দরকার আছে না নাই? আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে এই পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি কয়েকটা সেকেন্ডের জন্য সৃষ্টি করেছি, কয়েকটা মিনিটের জন্য সৃষ্টি করেছি। কারণ কিয়ামতের ময়দানে যখন বান্দা যখন চলে আসবে, বান্দাকে যখন জবাব নেওয়া হবে, আর যেই বান্দা জবাব দিতে পারবে না, ওই বান্দার মতো হতভাগা উম্মত আর এই পৃথিবীর জমিনে হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে আল্লাহকে ভয় করা এবং আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধান আছে এইগুলোকে আঁকড়িয়ে ধরা। কারণ যে কোরআন বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, এই কোরআনকে যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করতে পারি, তাহলে আমাদের সব কিছু ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের পথে যদি আমরা চলতে পারি, কোরআনকে যদি আমরা মন থেকে বিশ্বাস করতে পারি, তাহলে আমরাই মনে করব আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম যে হিসাবটা নিবে সেটি হলো নামাজ। কারণ মৃত্যুর আগেও নবীজি স্ত্রীর কথা জিজ্ঞান নাই, নবীজি নাতির কথা জিজ্ঞান নাই, নবীজি সন্তানের কথা জিজ্ঞান নাই, নবীজি পিতামাতার কথা বলেন নাই। নবীজি একটা কথায় বলেছে, ওয়াস সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম।